বাংলার অস্মিতাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকদিন ধরে সুযোগ খুঁজছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিভাবে অপদস্থ করা যায়। সুযোগটা পেয়ে গেল গতকালকে ওই দুর্ভাগ্যজনক ঘটনার পর। কিন্তু জেনে রাখা ভালো, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিক ইভেন্ট এই বাংলার বুকে ঘটেছে। সেটা বিভিন্ন খেলোয়াড় আসা থেকে শুরু করে বিভিন্ন এই যে গঙ্গাসাগর মেলা, এত লক্ষ লক্ষ মানুষ আসে বাংলার বুকে। ওই তো কুম্ভ মেলা দেখলাম, নিরাপত্তার অভাব, কোনো রকম কর্তব্য নেই, কোনো রকম সরকারের হেলদোল নেই, এত এত মানুষ মারা যাচ্ছে। আমাদের গঙ্গাসাগর প্রত্যেক বছর হয়, এত সুন্দর নিরাপত্তা বেষ্টনী থাকে। আমাদের এই বাংলার বুকে দুর্গাপুজো হয়, কোটি কোটি মানুষের সমাগম হয়, কোনো রকমভাবে নিশ্চিত নিরাপত্তায় মানুষ সুন্দরভাবে সারা দিন সারা রাত দোল ঠাকুর দেখতে পারে। রাজ্য সরকারের উদ্যোগে যদি কোনো ইভেন্ট, যদি কোনো অনুষ্ঠান হয়, সেটা সম্পূর্ণ দায় রাজ্য সরকারেরই এবং সেটা সুষ্ঠুভাবে পালন হয়। বেসরকারির দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, তার সরকারকে দিয়ে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করে ওই ভারতীয় জনতা পার্টির নেতাদের ওই যে সেদিন যে ঘটনাটা, সেটাকে প্রলেপ দেওয়া যাবে না। চিকেন প্যাটিস বিক্রেতা, গরিব বিক্রেতাকে যেভাবে সেদিন হেনস্থা করা হয়েছিল, সারা বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির এবং ওই গীতা পার্টির উদ্যোক্তাদের মুখ পুড়ে গেছিল। সেইটাকে প্রলেপ দিতে আজকে এই ঘটনাটাকে সামনে আনছে। কিন্তু জেনে রাখা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় এমনই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দ্রুত পদক্ষেপ নিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টের বিরুদ্ধে। সেই ম্যানেজমেন্টের কর্ণধারকে অ্যারেস্ট করার সাথে সাথে সমস্ত ক্ষতিপূরণ, যারা এই টিকিট কেটে মেসিকে দেখতে পায়নি, প্রত্যেককে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে তো বাংলার বাইরে অনেক ইভেন্ট হয়েছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমরা একাধিক দেখেছি। ব্যাঙ্গালোরে দেখেছি, উত্তরপ্রদেশে কিছুদিন আগে দেখেছি। কোথায় কোনো সরকার এরকম ব্যবস্থা নিতে পেরেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়েছে? এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।